আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? তো আজকে আসলে আমরা যে প্রোগ্রামটা শিখব সেটা হচ্ছে তোমাদের বইয়ের 13 নম্বর ব্যবহারিক সমস্যা। আমাদের আর খুব বেশি মানে প্রোগ্রামের উপরে হয়তো বেশি একটা ক্লাস হবে না। হবে বলতে প্রায় ব্যবহারিক প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে আমরা প্র্যাকটিসে চলে যাব, হয়তো পরীক্ষায় চলে যাব। তোমাদের সামনে এক্সামও আছে। তোমাদের তো ক্লাস টেস্ট আবার দিচ্ছে মনে হয়। সেখানে সম্ভবত আইসিটি তোমাদের নাই। আইসিটির পরীক্ষা একবারই হবে আরকি। দ্বিতীয়বার হয়তো আর প্রয়োজন হবে না। কারণ এটা 50 মার্কের যেহেতু, এজন্য রাখে নাই মনে হয় যতদূর সম্ভব। তো তোমাদের মেইন পরীক্ষাতে আসলে আ এত হার্ড প্রোগ্রাম হয়তো আসবে না। যেটা আজকে শিখতেছো এটাও আসার সম্ভাবনা খুব কম। কারণ আ এত হার্ড আসলে অনেকে বুঝে না, বা অনেক টিচারও বুঝে না যে এগুলা কেমনে আসছে, কিভাবে আসছে। মানে আমি ওই টিচারের কথা বলতেছি যে ধরো অন্যান্য স্কুলের কথা বলতেছি, যে যেখানে হয়তো আইসিটি শিক্ষক ক্লাস নেয় না, মানে অন্যান্য ক্লাসের বা অন্যান্য বিষয়ের শিক্ষক ক্লাস নেয়। তো যার কারণে প্রোগ্রাম এত হার্ড তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও যেহেতু এখানে আছে, আমরা শেখার চেষ্টা করব, এবং এখানে আসলে কি বুঝাইছে ওইটা আমরা বুঝার একটু চেষ্টা করব। তো ফার্স্টে আমরা প্রশ্নটা বুঝা করি। এখানে যে তোমাদের ব্যবহারিক সমস্যা 13 নাম্বার আছে, এখানে আসলে প্রশ্নটা কি বলছে? প্রশ্নটাতে প্রথম যেটা বলছে যে প্রথম লাইনে ১ প্রিন্ট হবে, তারপরে লাইনে ১ আর ২ প্রিন্ট হবে, তারপরে লাইনে ১ আর ৩ প্রিন্ট হবে। ১, ২, ৩ হবে। তারপরে ১, ২, ৩, ৪। তাহলে পরের লাইনে কি প্রিন্ট হওয়ার কথা? একটু লেখো তো। হ্যাঁ, ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫ প্রিন্ট হওয়ার কথা। তাহলে সেম ভাবে তারপরের লাইনে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে প্রিন্ট হতে থাকবে। কিন্তু এটা কি শেষ হবে না কখনো? এটা একটা জায়গায় গিয়ে শেষ হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তো ৯ পর্যন্ত গিয়ে সে স্টপ হয়ে যাবে। তো আমরা এর আগের যে প্রোগ্রাম শিখছিলাম ফর লুপে, যদি আমরা ধরো কোনো কিছুকে রান করতে চাই, ২০ পর্যন্ত রান করতে চাই, তাহলে আমার ফর এর রেঞ্জ এর ভিতরে দ্বিতীয় যে পয়েন্টটা থাকে, দ্বিতীয় যে অংশটা থাকে, সেখানে কত লিখতে হয় মনে আছে? এই যে এই জায়গাতে এই জায়গাতে কত লিখতে হয়? যদি আমরা ২০ ঘর পর্যন্ত যেতে চাই, তাহলে কত লিখলে আমরা মাহবুব বলছো, না বর্ণালী বলছো ২১, হ্যাঁ ২১ পর্যন্ত। মাহবুবের কথাটা বুঝি নাই। ১ থেকে ৫ বলতে? হ্যাঁ ২১, ঠিক আছে। ২১ ঘর পর্যন্ত মানে ২১ লিখতে হবে, রাইট? যদি আমি ২০ ঘর পর্যন্ত যেতে চাই। তো এখানে আমার যেটা আছে, এখানে আছে টোটাল হচ্ছে ১০ ঘর পর্যন্ত যেতে বলতেছে এখানে। কেন ১০ ঘর পর্যন্ত যেতে বলতেছে? কারণ আমি ৯ ঘর পর্যন্ত আমি এই প্রোগ্রামটাকে রান করব। ১ থেকে ৯ পর্যন্ত। তো এখানে ১ম এই যে কথাটা বুঝাইছে তোমাদের, এই 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 পজিশনে, যে ফর লুপের একটা কোড দেওয়া আছে। ফর আই ইন রেঞ্জ, এবং ১ থেকে স্টার্ট হবে, ১০ এ গিয়ে শেষ হবে, বা ৯ এ গিয়ে শেষ হবে, ১০ এর ১ কম। তো এখানে আমাকে বলো তো, এই যে এখানে ফর এর পরে যে আই আছে, এই আইটা কি? গতদিন বলছিলাম, মনে আছে? আইটা কি? হ্যাঁ, ভেরিয়েবল। ভেরিয়েবলটার নাম কি? নামও বলছিলাম। মনে নাই সম্ভবত তোমাদের। এটা হচ্ছে আইটারেশন ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে ডেটা নেওয়া এবং নিয়ে তার মধ্যে স্টোর করা, এবং পরবর্তীতে সেটাকে প্রিন্ট করা। তো আমরা এই কোডটাতে আমাদের প্রথম লাইনটা যেটা দেখতেছি, এটা দেখে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতেছি যে হ্যাঁ ঠিক আছে, আয়ের মধ্যে আয় শুরু হবে ১ থেকে, আয় শেষ হবে ৯ তে গিয়ে। এটা কিন্তু আমরা প্রথম লাইনটা
দেখে খুব ইজিলি বুঝতেছি। এই অংশটা দেখে আমরা কিন্তু খুব ইজিলি বুঝতেছি যে এটা কি, এটা হচ্ছে আমার 1 থেকে স্টার্ট হবে, 9 গিয়ে শেষ হবে। এখন এই দ্বিতীয় লাইন যেটা, দ্বিতীয় লাইন, দ্বিতীয়তে আরেকটা ফর আছে। আমি এরকম একটা প্রোগ্রামও তোমাদেরকে দেখাইছিলাম, যদিও তোমাদের বইয়ে ছিল না তখন। তো এই বাইরের লুপ, বাইরের যে ফর লুপটা আছে সেটাকে আমি একটা নাম বলছিলাম, ভিতরের ফর লুপের একটা নাম বলছিলাম। বলতে পারবা কেউ ভিতরের ফর লুপের নাম কি আর বাইরের ফর লুপের নাম কি? দেখি কেউ পারে কিনা। কেউ পারে না? আচ্ছা, এরকম কিছু বলছিলাম না, ইনক্রিমেন্ট না। আমি এরকম কোনো কিছু বলছিলাম যে ইনার লুপ আর আউটার লুপ, মনে পড়ে? একটা হচ্ছে বাইরের লুপ, একটা হচ্ছে ভেতরের লুপ। ঠিক আছে, একটাকে বলে ইনার লুপ আর একটা হচ্ছে কি আউটার লুপ। হুম, একটা হচ্ছে ভিতরের অংশ, একটা হচ্ছে বাইরের অংশ। তো একটা লুপের মধ্যে আরেকটা লুপ হচ্ছে এই অংশটা, তাই না? একটা লুপ হচ্ছে ফর আই, আরেকটা ওইটার ওই লুপের ভিতরে আরেকটা লুপ আছে যেটা হচ্ছে ফর জে। ওই জে দিয়ে লুপ শুরু হয়েছে। তো জে দিয়ে যখন শুরু হয়েছে আমরা তো দেখছি যে ফর লুপে কোনো কিছু যখন আমরা লিখি, আমি কোডে চলে যাই, প্রোগ্রামে চলে যাই। ধরো এই যে এই লাইনটাতে যখন আমরা লিখতেছি, এই লাইনটা যখন আমরা লিখতেছি, তখন ঠিক এর নিচে প্রিন্ট লেখা যায় না। একটা ট্যাব বাদ দিয়ে আমাদের প্রিন্ট লিখতে হয়। ঠিক আছে, তো এই যে প্রিন্ট কথাটা আমি এখানে লিখছি, এই প্রিন্ট এই লুপের নাকি এই লুপের, প্রথম লুপের নাকি দ্বিতীয় লুপের, এই প্রিন্টটা, এটা আমাকে বলো দেখি সবাই। এই ফর লুপ হচ্ছে প্রথম, মানে ফার্স্ট লুপ, এটা হচ্ছে সেকেন্ড লুপ। এই প্রিন্টটা ফার্স্ট লুপের নাকি সেকেন্ড লুপের? একজন সেকেন্ড লুপ, বাকিরা? একজন লিখছো সেকেন্ড লুপ, দুই একটা, বাকিরা? বলাইতেছে না কোনটা, একটু বুঝতেছি না। এটা তো সহজ কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, তোমরা যে তিনজন লিখছো তিনজনই আসলে ভুল লিখছো। হ্যাঁ, ভুল লিখছো এর কারণ হচ্ছে, এর কারণ হচ্ছে যে এই লুপের প্রথম যে ট্যাব থাকবে ওই ট্যাবটা, ওই ট্যাবের পরে যে অংশটা সেটা হচ্ছে এই লুপের আন্ডারে। ঠিক আছে, তো এই লুপের আন্ডারে কোনটা, এই যে দেখো পরের লুপটা, এটা তো প্রথমেই আমরা লিখতে পারতাম, ফার্স্ট লিখছি আমরা একটা ট্যাব দিয়ে লিখছি। তার মানে এই ট্যাব দেওয়ার মানেই হচ্ছে এই লুপের আন্ডারে এইটা। তো সেম এই লাইনটাও কিন্তু এই লুপের আন্ডারে, কারণ কি সে একটা ট্যাবের পরেই আছে। ঠিক আছে, এখন বলছো ঠিক আছে, মা মা বাবার মাথার উপর দিয়ে গেল নাকি? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বুঝলাম যে এই লুপের আন্ডারে এই লুপটাও আছে এবং এই লাইনটাও আছে। এটা কিন্তু সরাসরি এই লুপের আন্ডারে। কিন্তু এই লাইনটা আবার, এই লাইনটা কিন্তু এই লুপের আন্ডারে না, এই লাইনটা হচ্ছে এই লুপের আন্ডারে। কোনো না কোনো ভাবে সেও এর আন্ডারে বা এর কথা মতোই চলবে, কিন্তু সে ফার্স্টে কার কথা শুনবে? ফার্স্টে শুনবে হচ্ছে এই লুপের কথা। ঠিক আছে, এই লুপের মধ্যে যা বলা হয়েছে সে সেই কাজই মূলত আগে করবে।
এই কথাটুকু কি সবাই বুঝছি? এইটুকু না বুঝলে কিন্তু আমি আর পরের স্টেপে যেতে পারবো না। আমাকে একটু এনশিওর করো সবাই এইটুকু বুঝছি কিনা। তো এখন আমি পরের স্টেপে যাই। ঠিক আছে, পরের স্টেপে যেটা বলছে, দেখো আমি এখানে কিছু কমেন্ট দিয়ে তোমাদেরকে লিখে রাখছি, কারণ আমি জানি এগুলো এখন বলবো আর একটু পরে মানে মাথা কোন দিকে চলে যাবে তোমরা। আর এমনিতে তোমাদের অনেক পড়াশোনা, তোমরা স্কুলে আসার কারণে আসলে পড়াশোনা করতে পারতেছো না, হচ্ছে তোমাদের একটা বিশাল মানে কষ্টের ব্যাপার আর কি। তো যার কারণে এগুলো তোমাদের মাথার উপর দিয়ে চলে যায়। তো এখানে দেখো আমি লিখে রাখছি, কি লিখে রাখছি, যে প্রথম লাইনটা হচ্ছে বাইরের ফর লুপ আর পরের লাইনটা হচ্ছে ভেতরের ফর লুপ। হ্যাঁ, এবং এখানে বলছি কি আই এর মান 1 থেকে 9 পর্যন্ত যাবে। 10 ধরা হয় না, কেন হয় না সেটাও কিন্তু আমরা জানি, তাই না? আর তারপর লাইনটা কি বলছি, তারপর লাইনটা আমরা আহ, এখানে হচ্ছে বলছি হচ্ছে ফর লুপ। ফর লুপ এটা হচ্ছে কি, এটা জে দিয়ে শুরু হয়েছে, তাই না? এটা জে দিয়ে, আগেরটা ছিল আই দিয়ে, এটা হচ্ছে জে দিয়ে। এবং এখানে বলছি কি জে এর মান 1 হবে, জে এর মান 1 থেকে শুরু হবে এবং আই পর্যন্ত, প্রতিবার আই পর্যন্ত মানে আই কতবার হবে, আই হবে হচ্ছে 9 বার। তো আই পর্যন্ত মানে 9 বার সে যাবে এবং প্রতিবার আয় বাড়লে জে এর সংখ্যাও বাড়বে। আয় যখন বেড়ে যাবে জে এর সংখ্যাও সে বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, এখানে বলা হয়েছে আই প্লাস 1। তার মানে আয় যখন বেড়ে যাবে তখন জেও আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং 3 নম্বর লাইনে আমাদের বলছে কি জে কে প্রিন্ট করো, জে কে প্রিন্ট করো। এই পর্যন্ত তো ঠিক ছিল। এখন আবার এইরকম একটা ফাংশন এখানে ব্যবহার করার দরকার কি, এন্ড এর মধ্যে ইকুয়াল দিয়ে যদি আমি দুটা কোটেশন ব্যবহার করি, দেখো এখানে কি বলছে, জে এর মান প্রিন্ট হচ্ছে, ওকে ফাইন। আর এই এন্ড এইটুকু বলতে বোঝানো হচ্ছে যে প্রিন্টের পর নতুন লাইন না নিয়ে স্পেস দেওয়া। এর মানে কি, এর মানে একটু পরে আমরা বুঝতে পারবো। তারপরে বলছে কি প্রতিটা লাইন প্রিন্ট শেষে আমার প্রিন্ট করা শেষে লাইনটার কি করা, প্রতিটা লাইন শেষে নতুন লাইনে যাওয়া। হ্যাঁ, নতুন লাইনে যাওয়া। এখন এই দুটো জিনিস আমরা একটু কনফিউজ, তাই না? আসলে আমরা এই লাইনটা একটু বাদ দিই। আচ্ছা, প্রথমে এটাকে আমরা রান করি, রান করলে কি দেখায়। রান করলে আমাদের দেখাচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার, যে এক থেকে দেখো প্রথম লাইনে এক, তারপর লাইনে এক দুই, তারপরে এক দুই তিন, তারপরে এক দুই তিন চার, এভাবে 9 পর্যন্ত প্রিন্ট করছে। ওকে, ভালো কথা। আমরা এটাকে একটু কমাই দিই। আচ্ছা, একটু কমাই না দিয়ে আমরা এটাকে একটু উঁচা করে দেখতে যেতে পারবো। আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছি এবং প্রত্যেক লাইনে এটা আসছে, ওকে ফাইন। তো এখানে আসলে প্রথম লাইন দুইটা বোঝাটা প্রথমে জরুরি, তারপরে এই দুটো লাইন ইজিলি কোনো সমস্যা নাই। প্রথম লাইনটাতে বোঝার যে বিষয়টা আছে, যে আয় শুরু হয়েছে কোথা থেকে, 1 থেকে। আয় যেহেতু 1 থেকে স্টার্ট হয়েছে, তখন সে এই এই যে এর মধ্যে কি আছে না আছে সেটাকে কিন্তু সে তেমন একটা ফলো করবে না, শুধু যে যে কেউ দেখবে হচ্ছে যে কোথা থেকে শুরু হয়েছে, যেও শুরু হয়েছে 1 থেকে। তো এখানে গিয়ে সে প্রিন্ট করবে কিন্তু জে কে। এই যে 1, এই একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9। এই আইটা হচ্ছে শুধু একটা সিরিয়াল নাম্বার, ইন্ডেক্স নাম্বার, অন্য কিছু না, কিন্তু এটা কিন্তু একটা ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ এখানে 1 থেকে 9টা লাইন হবে, সেই কথাটা সে বলতেছে। আমি এখানে এই কথাটা উল্লেখ করছি। দেখো, আই মানে হচ্ছে লাইন নাম্বার, ঠিক আছে? আই মানে হচ্ছে কি লাইন নাম্বার। এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। আর যে হচ্ছে কতটি সংখ্যা প্রিন্ট হবে এই লাইনে, যেহেতু আয়ের নাম্বারই হচ্ছে 1, তাহলে এই লাইনে যে কয়টা কয়টা সংখ্যা প্রিন্ট করবে, এই লাইনে যে একটা সংখ্যাই প্রিন্ট করবে, ঠিক আছে? কারণ আয়ের ভ্যালু হচ্ছে এখন 1। যখনই আয়ের ভ্যালু 2 হচ্ছে, তখন যে কয়টা সংখ্যা প্রিন্ট করবে, সে মিনিমাম 2টা সংখ্যা প্রিন্ট করবে। এখন সংখ্যাগুলো 1 আর 2 হবে এমন কোনো শর্ত নাই, এটা এটা অন্য কিছু হতে পারে, ঠিক আছে? এটা অন্য কিছু হতে পারে। একটু লাইন ধরো। আচ্ছা,
আমরা যেটা বুঝতেছিলাম, হচ্ছে আই এর মান হচ্ছে লাইন নাম্বার, আর যে হচ্ছে সেই লাইনে কয়টা সংখ্যা প্রিন্ট হবে। এখানে কিন্তু এক আর দুই, দুই নাম্বার লাইনে যে এসে সে এক আর দুই প্রিন্ট করবে এটা আমরা মাথায় না নিই। আমরা এখানে হতে পারে 11 একটা, 12 একটা হতে পারে, হ্যাঁ, বা 100 একটা, 200 একটা, এরকমও হতে পারে। আমরা জাস্ট চিন্তা করতেছি প্রথম নাম্বার লাইনটাতে একটা আয়ের ভ্যালু যখন 1, তখন যে যেটা করবে যে হচ্ছে একটা সংখ্যাকে প্রিন্ট, আর দ্বিতীয় নাম্বার লাইনে আয়ের ভ্যালু যখন 2, তখন যে এখানে দুইটা সংখ্যাকে প্রিন্ট করবে। তৃতীয় নাম্বার লাইনে আয়ের ভ্যালু 3, তো এখানে সে তিনটা সংখ্যাকে প্রিন্ট করবে, 1 2 3ও হতে পারে, অন্য কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, বা অন্য যে কোনো কিছু হতে পারে। শুধু যে সংখ্যা এসে প্রিন্ট করবে ব্যাপারটা এরকম না, সে অন্য কিছুও চাইলে এখানে প্রিন্ট করতে পারে। তো এখানে যখন 4 হবে তখন আয়ের ভ্যালু হচ্ছে আহ 4 হচ্ছে, এবং যে হচ্ছে এখানে চারটা সংখ্যাকে প্রিন্ট করবে। এটা হচ্ছে সহজ হিসাব। অর্থাৎ এইরকম সিস্টেমে আয় যখন বাড়তেছে আয় হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, আর জে এর ভ্যালু তখন এটা হচ্ছে একটা একটা করে বাড়াইতেছে, ঠিক আছে, অন্য কোনো ফাংশন না। এটুকু কি বুঝছি, কথাটুকু কি বুঝছি, ফাংশনটা আমরা পরে বুঝি, বাট কথাটাকে বুঝছি কিনা। আবার বলবো, কোনো সমস্যা নেই। বাকিরা, আমি বুঝতেছিলাম যে আজকে তোমাদের এটা বুঝতে গিয়ে একটু মাথা এলোমেলো হবে। আচ্ছা, তোমরা একটু মনোযোগ দাও, হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি বুঝাচ্ছি। আমি এখানে মূলত বলছি যে আই আই হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারটা কেমন? ধরো আমি তোমাকে বললাম 1 থেকে তুমি 5 পর্যন্ত লেখো। 2 3 3, তারপরে কি 4, তারপরে 5। তো আমি যখন আমার খাতায় লিখি, একবার চিন্তা করো, আমি ধরো খাতায় লিখি, লিখবো, আমি তোমাকে বলছি যে 5 থেকে 10 পর্যন্ত লেখো। তো তুমি 5 লিখলা, 5 6 7 লিখলা, তারপরে 10 লিখলা। এই যে তুমি লিখলা 5 থেকে 10 পর্যন্ত, 5 6 7 8 9 10, কিন্তু নর্মালি এটার ইন্ডেক্স নাম্বার কত হবে? 1, তাই না? এটার ইন্ডেক্স নাম্বার কত হবে? 2, এটার ইন্ডেক্স নাম্বার কত হবে? 3, এটার ইন্ডেক্স নাম্বার কত হবে? 4, এটার ইন্ডেক্স নাম্বার 5, এটার ইন্ডেক্স নাম্বার 6। এটি তো হবে, তাই না? তো এই যে ইন্ডেক্স নাম্বার গুলো, এই ইন্ডেক্স নাম্বার গুলো হচ্ছে মূলত, এই ইন্ডেক্স নাম্বার গুলো হচ্ছে আই। এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা কি? আই। আর এইখানে আমি যেটা লিখছি এটা হচ্ছে আমার জে, ঠিক আছে। তো আমি যে যে এর মধ্যে যেগুলো লিখতে বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যা মন চাই তাই লিখতে বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু আই হচ্ছে ফিক্সড। আই আমার ইন্ডেক্স নাম্বার, কখনোই তো আমি এখানে চেঞ্জ হবে না, হবে? আমি 10 পর্যন্ত লিখতে বলি, তাহলে 10, 1 থেকে ইন্ডেক্স নাম্বারও 10ই হবে, তাই না? যদি আমি 5 থেকে 15 লিখতে বলি, তাহলেও ইন্ডেক্স নাম্বার আমার কি হবে? 10ই হবে। 10 না, 11 হবে, কারণ 5 সহ ধরলে, ঠিক আছে। যদি 5 এর পরে 6 থেকে বলি আর কি, 6 থেকে যদি আমি 15 পর্যন্ত লিখতে বলি, তাহলে আমার ইন্ডেক্স নাম্বার কিন্তু 10ই হবে। এই কথাটুকু কি বুঝছি? যে অংশটুকু বললাম, ইন্ডেক্স নাম্বারটুকু, আয়ের ভ্যালুটা ফিক্সড। তো এখানে এখানে দেখো প্রত্যেকটা লাইনে, একটা লাইন দেখাচ্ছে না, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তার মানে এই লাইনের ইন্ডেক্স নাম্বার কত? 1, এটা 2, এটা 3। আচ্ছা, যদি এটা বুঝেই থাকো তাহলে আমাকে বলো তো এই লাইন নাম্বারটা আমার কত নাম্বার ইন্ডেক্স? কত নাম্বার ইন্ডেক্স? 6 নাম্বার ইন্ডেক্স। কারণ কি? 5 নাম্বার ইন্ডেক্স,
6 নাম্বার ইন্ডেক্স, 5 নাম্বার না। আমার i এর ভ্যালু এখানে এসে কি 6 না? ওকে, i এর ভ্যালু হচ্ছে এখানে আমার 6। সো এখানে আমি টোটাল i পাচ্ছি 1 2 3 4 5 6। তো এই যে আমরা 6 নাম্বার লাইনে এসে আমরা এখানে বুঝবো যে লাইন নাম্বারটা হচ্ছে আমার 6। এখন আমি কি লিখবো এখানে? 1 1 2 3 4 5 6 লিখবো, নাকি এখানে আইসিটি একবার এইভাবে 6 বার আইসিটি লিখবো, সেটা আমার পরের বিষয়। তো সেটা কিভাবে নির্ধারণ করব সেটা আমার এই যে এখানে আমি প্রোগ্রামে বলে দিচ্ছি যে আমার দ্বিতীয় যে ফর লুপটা আছে, দ্বিতীয় ফর লুপে আমি বলে দিছি যে প্রথম লাইনে তুমি 1 থেকে প্রিন্ট করো, 1 প্রিন্ট করো, এবং 1 এর পাশে আরেকটা জিনিস বলে দিছি যে i প্লাস 1, মানে সে হচ্ছে i প্লাস কি হবে 1 এর পরে এক এক করে বাড়াইতে থাকবে। যদি সে ধরো i কে যখন আমি 2 পাবো, i কে যখন আমি 2 পাবো, তখন সে একবার এই 1 লিখবে, লেখা শেষ, তারপরে সেই 1 এখানে বসাবে। 1 আর 1 কত হয়? 2 হয়। তো সে 2 বসাবে এখানে। তাহলে সে এই লাইনটাতে এসে প্রথমে 1 বসাইলো, তারপরে 1 প্লাস 1 2 বসাইলো। ঠিক আছে? তারপরে সে ব্রেক হয়ে যাবে। ব্রেক কিভাবে হবে ওটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। তারপরে 3 নাম্বার লাইনে গিয়ে যখন i এর ভ্যালু 3, তখন সে প্রথমে 1 লিখবে, 1 লিখলো, 1 লিখলো, 1 লেখা শেষ হওয়ার পরে এখানে আবার 1 বসাবে। 1 আর 1 কত? 2, 2 বসাইলো। এবার i এর ভ্যালু কি 2 হয়ে গেছে। তাহলে 2 আর 1 কত? 3। সো এখানে সে 3 লিখছে। এখন সে আবার ব্রেক হয়ে গেছে। কারণ কি? 3 নাম্বার লাইনে সে শেষ। তো 3 নাম্বার লাইনে কিভাবে ব্রেক হয়েছে ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি এই সাপোজ এই প্রিন্টটা আমি দিলাম না, এই প্রিন্টটা আমি দিলাম না। আচ্ছা, এটা না সরায় আমি হচ্ছে এটাকে জাস্ট কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলে আমার কি দেখায় দেখো। এখন আমার এই লাইনটা কমেন্ট করে দেওয়ার মানে হচ্ছে এই লাইনটা আমার এই লেখাগুলোকে আগে কিন্তু ত্রিভুজের মতো দেখাচ্ছিল, এখন কি ত্রিভুজের মতো দেখায়? ছিল, তাই না? এখন এটা কি করতেছে? 1 প্রিন্ট করতেছে, তারপরে 1 আর 2, তারপরে 1 2 3, তারপরে 1 2 3 4। তার মানে ওই জিনিসই কিন্তু সে প্রিন্ট করতেছে, বাট সে আমাকে এন্টার দিচ্ছে না। প্রত্যেকটা লাইন যখন শেষ হয়ে যাচ্ছে, আমি যেটা চাচ্ছি যে সে 1 নাম্বার ইন্ডেক্স শেষ হওয়ার পরে একটা এন্টার দিয়ে তারপরে 2 নাম্বার ইন্ডেক্স শুরু করবে। তো সেটা সে এখানে আর করে নাই। তারপরে সে 2 নাম্বার শেষ হয়েছে, 3 নাম্বার ইন্ডেক্সে একটা এন্টার দিয়ে এটা শুরু করবে। সেটা আর করে নাই। তো এই যে প্রিন্ট আমি ফাঁকা রাখছি, এটার মানে হচ্ছে একটা করে কি সে এন্টার দিবে। এখানে দিলাম, দেখো সে একটা করে এন্টার ইউজ করছে, এবং এন্টার দিয়ে আমাকে প্রত্যেকটা লাইন কি করছে? আলাদা করে দিচ্ছে। এইটার মানে হচ্ছে যখনই এই ফর লুপ হবে, ফর লুপ কাজ করবে, ফর লুপের মধ্যে একবার যখন এই ফর লুপ কাজ করা শেষ করবে, তখন সে এটা কাজ করবে এই লুপের আন্ডারে। সো এই লুপের এইটা হচ্ছে প্রথম কাজ, আর এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এই কাজটা একবার শেষ, তো তারপরে সে এই কাজটা করবে, তারপরে সে আবার এখানে যাবে, কারণ এই কাজটা শেষ হয় নাই। বিষয়টা কি বুঝছি, নাকি সবার আজকে মাথা এলোমেলো হচ্ছে? একটু গল্প করি, বলো। তোমাদের মানে আজকে বুঝতে কি খুব বেশি সমস্যা হচ্ছে কিনা একটু বলো। সবাই একটু লেখো, কিছু একটু লেখো। আচ্ছা, বাকি কিছু বুঝি নাই। আচ্ছা, আজকে তো আচ্ছা, সামহার
আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি বুঝতেছি যে আজকে একটু একটু এলোমেলো হবে আর কি, কারণ এটা বোঝাটার জন্য তোমাকে আরো বেশি মনোযোগী হতে হবে আর কি, প্লাস একটু স্টাডি করতে হবে, তাছাড়া বোঝা কঠিন হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আরেকটু ট্রাই করি। সেটা হচ্ছে কি, এখানে আমার যে লুপটা আছে আমি বললাম, এই লুপের প্রথম কাজ হচ্ছে এই লুপটার কাজ করা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে সে একটা করে এন্টার দিবে। একবার কাজ যখনই শেষ হবে সে একটা করে এন্টার দিবে। তো আমরা এইটা তো বুঝছি যে হ্যাঁ সে এন্টার দিবে। যদি আমরা এইটাকে, এই যে এই লাইনটাকে আমরা প্রিন্ট না করতাম, তাহলে কি কোনো কাজ করতো? দেখি, চলো আমরা এটাকে আমরা অফ করে দিই। অফ করে দিলে সে আর কোনো কিছুকে দেখাচ্ছে না। সে কি করতেছে? সে বলতেছে কোনো একটা ঝামেলা আছে। তো ধরো আমরা যদি এই এন্ড, এই অংশটাকে ধরো বাদ দিলাম, সাপোজ এই অংশটা আমরা নিব না, এই অংশটাকে আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে? কি প্রিন্ট হয় আমরা একটু দেখি, ট্রাই করি। দেখো, এখানে সে প্রিন্ট করছে, কিভাবে প্রিন্ট করছে? প্রথমে এক প্রিন্ট করছে, তারপরে এক দুই দেখছো, তারপরে কিন্তু একটা করে এন্টার দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা কিন্তু পরে একটা করে এন্টার দিচ্ছে, এক দুই তিন। অর্থাৎ সে কিন্তু যেটা করার কথা ছিল যে এক প্রিন্ট হওয়ার পরে এক আর দুই যখন প্রিন্ট করব, এর মাঝখানে একটা কি করছিল, স্পেস ব্যবহার করছিল, মনে আছে? এক আর দুই হচ্ছে নিচে নিচে কিন্তু সে প্রিন্ট করে না। সে কিন্তু একের পরে দুইকে এন্টার দিয়ে নিয়ে যায়নি। এই এন্টারটা হচ্ছে এখানে যে, এই যে আমি এখন যেখানে মাউসটা রাখছি ধরো, এই যে এই জায়গায় এই এন্টারটা যেটা, ঠিক আছে, এই এন্টারটা কিন্তু এই প্রিন্টের কারণে। আর এক থেকে দুইয়ে যখন দ্বিতীয় লাইনে গেছে, এটা কিন্তু আমার এই অটোমেটিক্যালি জে কে প্রিন্ট করছে, ঠিক আছে? জে কে প্রিন্ট করা হয়েছে। যে প্রথমে এক প্রিন্ট করবে, তারপরে দুই প্রিন্ট করবে। বিষয়টা কিন্তু এরকম। অর্থাৎ আমার যখন আমার আই এর ভ্যালু 1, তখন আই হচ্ছে একটাই একটাই। সো ভ্যালু 2, তখন আমি জে এর মধ্যে সংখ্যা পাবো দুইটা। জে এর মধ্যে সংখ্যা পাবো দুইটা। সো এখানে এক আর দুই লিখছি। এক আর দুই কিভাবে? কারণ প্রথমটাতে সে এক, এক থেকে শুরু করছে এবং দ্বিতীয়টাতে সে একের সাথে এক যোগ করছে। 3 নম্বর লাইনে এসে সেম কাজ, সে তিনটা সংখ্যা নিয়ে আসবে। প্রথমটা হচ্ছে এক, তারপরেরটা একের সাথে এক যোগ দুই, তারপরেরটা এক দুইয়ের সাথে এক যোগ তিন, তারপরেরটা সেম এক দুই তিন চার, তারপরেরটা এক দুই তিন চার পাঁচ। এভাবে সে কিন্তু একটা একটা করে বাড়াইছে, ঠিক আছে? এবং এই জিনিসটা শেষ 9 পর্যন্ত চলছে। কিন্তু সে এগুলাকে, দেখো, সুন্দর করে আমরা যেভাবে চাইছি ওভাবে সে দেয়নি। আমরা তো চাইছিলাম সেই ত্রিভুজের মতো। তো সেটা যদি আমি, আমাকে এই ইনফরমেশন ব্যবহার করতে হবে, এখানে ব্যবহার করলে আমার এটাকে দেখাচ্ছে যে কি, দেখো এখন সে মূলত এইটার কাজ হচ্ছে এখান থেকে এই এক আর দুই এর মধ্যে যে স্পেসটা আছে, সেই স্পেসটা ক্রিয়েট করতেছে। সে কিন্তু এন্টার আর দিতে দিচ্ছে না, এন্টার না দিয়ে জাস্ট এক আর দুই এর মধ্যে এই স্পেসটা ক্রিয়েট করতেছে, একটা স্পেস। তো এই স্পেসটা ক্রিয়েট করে সে মূলত এই প্রোগ্রামটা রান করতেছে, বা বারবার করে সে জে কে প্রিন্ট করতেছে। আর যে যখনই এখানে দুইবার প্রিন্ট করা হয়ে যাচ্ছে, দুইবার মানে এখানে দ্বিতীয় লাইন যেহেতু দুইটা সংখ্যা যখনই নিয়ে আসতে পারতেছে সে দুইটা সংখ্যা, তখন সে আর এই ফর লুপের কাছে ফেরত না গিয়ে সে আগে প্রিন্ট করতেছে। তাহলে একটা এন্টার হয়ে গেল। এন্টার যখনই হয়ে গেছে, তখন সে এইখানে এসে দেখতেছে যে এটা তো এক থেকে শুরু হয়েছে, কিন্তু এই লাইনটা হচ্ছে 2 নাম্বার লাইন বা 3 নাম্বার লাইনে ধরো গেছে। এখানে তো তিনে, এখনো তিন তো আসে নাই, তিন আসতে এখনো অনেক, সরি, এখনো তো 10 আসে নাই বা 9 আসে নাই। সো কেবল তিনে আছে। তো এবার চার, চার হলে অবশ্যই এটা রাইট। যখন এটা রাইট, তখন সে এই জে কে আবার কি করতেছে, বলতেছে তাহলে তুমি এবার 4 নাম্বার ইন্ডেক্সে কাজ করো। তো 4 নাম্বার ইন্ডেক্সে কিভাবে কাজ করবে? সে হচ্ছে এই সেম এই রেঞ্জে কাজ করবে, যে এখানে এক থেকে সে স্টার্ট করবে এবং চারটা সংখ্যা নিয়ে আসবে। চারটা সংখ্যা নিয়ে আসে
সে এটাকে রান করবে 1 2 3 4। এই অংশটুকু কি বুঝছি এবার কিছু, নাকি এই মানে এই যেভাবে বললাম? আচ্ছা, এটা না বুঝলে আমরা আরেকটা প্রোগ্রাম একটু দেখবো এখনই, তারপরে বলো। আচ্ছা, এরর 404 নট ফাউন্ড। আচ্ছা, যে মানে বুঝতেছি না। আচ্ছা, যে হচ্ছে চারটা সংখ্যা বা ধরো চারটা লাইনে গেলে চারটা সংখ্যা, 5টা লাইনে গেলে সে 5টা সংখ্যা প্রিন্ট করবে, 6টা লাইনে গেলে সে 6টা সংখ্যা প্রিন্ট করবে। এখন সে সংখ্যাই প্রিন্ট করবে, বিষয়টা এরকম না। আমরা এখনই দেখবো, দেখো আমরা পাশে আরেকটা প্রোগ্রাম আমি তোমাদের জন্য রাখছি, এটা তোমাদের বইয়ে নাই। তো এই প্রোগ্রামটাতে আমরা এখানে দেখো যে প্রিন্ট করে নেই, এখানে আমরা প্রিন্ট করছি, লিখছি আইসিটি। ঠিক আছে, এখানে আইসিটি কথাটা লিখছি এর কারণ কি, যে আমরা আইসিটি কে প্রিন্ট করে দেখাবো। তো এখানে এখানে ছিল হচ্ছে জে কে প্রিন্ট করার কথা, তাই না? তো যে আসলে ওখানে যতবার পাচ্ছিলাম ততবার প্রথমে এক, সে এখানে এককে একবারই প্রিন্ট করছে, মানে একটা সংখ্যা নিয়ে আসছে। দ্বিতীয় নাম্বার লাইনে সে দুইটা সংখ্যা নিয়ে আসছিল আগের প্রোগ্রামে, তাই না? দুইটা সংখ্যা, একটা হচ্ছে 1 নাম্বার সংখ্যা, 2 হচ্ছে 2 নাম্বার সংখ্যা। 3 নাম্বার লাইনে সে তিনটা সংখ্যা নিয়ে আসছে, 1 2 আর 3। তা আমি বলছিলাম না যে এখানে 1ও হতে পারে, 11ও হতে পারে, 100ও হতে পারে, আবার 2 এর জায়গায় 2ও হতে পারে, 22ও হতে পারে, 2000ও হতে পারে। ওটা তো একটা সংখ্যা। তো এইবার আমি কি করছি, ওই জে কে আর প্রিন্ট করে নেই, না করে ওখানে আমি লিখে দিচ্ছি আইসিটি। তো আইসিটি যদি লিখে দেই, তাহলে সে এই পজিশন গুলাতে সে একটা আইসিটি বসাই দিবে। দেখো রান করে দিই, রান করলে সে প্রথম লাইনটা হচ্ছে আমার, প্রথম লাইনটা আই এর ভ্যালু কত, 1। তার মানে এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার, 4 নাম্বার। আমার যাওয়ার কথা ছিল কত, 5 পর্যন্ত। কি আমি যাব 5 পর্যন্ত? কিন্তু আমি 4 পর্যন্ত যাব। তার মানে 1 2 3 4, 4টা ইন্ডেক্সে আমার শেষ হয়ে যাবে। আয়ের এই লাইনটার কাজ শেষ। এবার এই লাইনের কাজ হচ্ছে, সে প্রথম নাম্বার লাইনে যেখানে আয়ের ভ্যালু 1, অর্থাৎ আয়ের 1 নাম্বার লাইনটা, আয়ের 1 নাম্বার লাইনটাতে সে একবার একবার লিখবে। কি লিখবে? এই কথাটা। তাহলে একবারই লিখছে না? এবার সে যখনই একবার লেখা শেষ, দ্বিতীয় নাম্বার লাইনে যখন যাবে, আয়ের ভ্যালু যখন 2, তখন সে এই এক থেকে স্টার্ট হয়েছে, সে একবার আগে লিখবে, একবার আগে লিখবে, লেখা শেষ। তারপরে ওই এক এখানে দিয়ে দিবে, দিলে এখানে কত হয়, 2 হয়। তাহলে সে আরো একবার সে লিখবে, কারণ কি 2 পর্যন্ত গেছে। কিন্তু 2 পর্যন্ত যখনই যাবে, তখন এই যে আয়ের ভ্যালু ছিল কত, 2 ছিল না? আয়ের ভ্যালু যখনই 2 ছিল, তখন সে এই ফর লুপে আর কাজ করবে না। তখন সে এখানে একটা কি করবে, একটা প্রিন্ট কমান্ড, অর্থাৎ এন্টার দিয়ে ফেলবে। কারণ কি অলরেডি 2 পর্যন্ত সে করে ফেলছে। এখানে বলছে কি আয়ের থেকে 1 বেশি পর্যন্ত সে যাবে। ঠিক আছে, এই আয়ের যখনই 2 ফিনিশ হয়ে গেছে, ওই আয়ের সমান সমান হয়ে গেছে, তখন সে এটাকে আর রান না করে এই প্রিন্টের কমান্ডে এন্টার দিয়ে দিচ্ছে। এন্টারের পরে সে আবার আয়ের ভ্যালু তখন 3, তাই 3 নাম্বার লাইনে গেছে। তো 3 নাম্বার লাইনে যাওয়ার পরে সে 1 থেকে স্টার্ট করছে। 1 এর পরে যোগ 1, 2 2 এর পরে যোগ 1, 3 নাম্বার পজিশন পর্যন্ত সে যখনই করে ফেলছে, তখন সে আয়ের সমান সমান হয়ে গেছে। আয়ের সমান সমান হয়ে গেলে সে এইখানে রান করে ফেলবে। রান করার সাথে সাথে সে 4 নাম্বার লাইনে চলে যাবে। 4 নাম্বারে গিয়ে সে আবার এটাকে 1 একবার লিখছে, তারপরে 1 যোগ 1 2, তারপরে 2 এর যোগ 1 3, আর 3 যোগ 1 4, 4 পর্যন্ত প্রিন্ট করছে। প্রিন্ট করা যখনই শেষ, সে 4 নাম্বার লাইনে এসে এইটাকে আবার রান করে দিবে। রান করে যখন দেখতেছে যে এই উপরে গিয়ে আর অপশন নাই যাওয়ার, কারণ তার 1 থেকে 4 পর্যন্তই যাওয়ার কথা ছিল রেঞ্জ অনুসারে, সো সে এটাকে আর এই লুপের কাছে পাঠাবে না, তখন বলে দিবে সে ডান। এখন বলো, এই প্রোগ্রামটা কি দেখে একটুও কি বুঝছি? যে আগের প্রোগ্রামটা তো একটু মনে হচ্ছিল যে মাথার উপর দিয়ে যাচ্ছিল, এই প্রোগ্রামটা কি বুঝছি?
এটাও বুঝি নাই। শুধু শুধু মিথিলা বুঝছে, আর কেউ বুঝে নাই। আচ্ছা, লিখছে, ওকে। 70%। ওকে। বাকিদের কত পার্সেন্ট? আচ্ছা, মাহবুবের অবস্থা খারাপ। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি যে এই প্রোগ্রামটা আসলে একটু একটু ক্রিটিক্যাল। তোমাদের জন্য আসলে ক্রিটিক্যাল, কারণ তোমরা আসলে রেগুলার প্রোগ্রাম করো না। আরেকটা বিষয়ে আমি তোমাদেরকে বলি, তোমাদের বাসায় প্র্যাকটিস করার ব্যাপারে আসলে একটু অনীহা আছে আর কি। তোমরা প্র্যাকটিস করতে চাও। তা আসলে এখন প্র্যাকটিস না করলেও এইচএসসি তে গিয়ে তোমাদের প্র্যাকটিস করাই লাগবে। এটার কোনো ভুল নাই আর কি, 100% করা। তখন কিভাবে করবা? এই জন্য এখন থেকে আসলে প্র্যাকটিস মুখী হওয়া ভালো। আর তোমাদের এইখানে যে পাইথনের যে বিষয়টা আছে, এটা কিন্তু সবচেয়ে ইজি জিনিস। থেকে ইজি আর কিছু নাই আর কি, মানে প্রোগ্রামিং এ নাই। হুম, তোমরা সবাই এই ইজি জিনিসেই হাবুডুবু খাচ্ছ আর কি। তো আমিও একটু ভয়ে ভয়ে থাকি, আবার আসি আর কি, যে তোমাদের কঠিন জিনিসগুলো আসলে কিভাবে মেনটেন করবো তোমরা। তো এই জন্য আসলে এমন না যে এগুলো খুব কঠিন বা কঠিন জিনিসগুলা বুঝে না মানুষ, তা তো না। মানুষই এগুলো তৈরি করছে এবং মানুষই এগুলো কি করতেছে, কম্পিউটারকে বোঝাচ্ছে। তো তুমিও পারবা যদি তুমি প্র্যাকটিস করো বা বোঝার চেষ্টা করো। আমি এই কোডটা তোমাদের কাছকে দিয়ে দিব, দুইটা কোডই দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এখানে আসলে এই আইসিটির বদলে অন্য কিছু প্রিন্ট করে দেখাবে, এবং কিভাবে আসলে সেটা হলো এটা একটু বোঝার চেষ্টা করবা। প্লাস হচ্ছে এইখানে কেন এই লাইন বাই লাইন প্রোগ্রাম হচ্ছে বা কত পর্যন্ত যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো কিন্তু আমি সব উল্লেখ করে দিছি তোমাদের এই প্রোগ্রামের মধ্যে আমি লিখে লিখে দিছি। ঠিক আছে, তো এগুলো কমেন্ট করা আছে যদিও, তারপরে কমেন্ট গুলো একটু পড়ে দেখবা। তোমাদের একটা কাজ হবে হচ্ছে, আমি এখানে 10 পর্যন্ত বলছি তাই না, 9 9 পর্যন্ত প্রিন্ট হবে। তো এই কোডটাতে তোমরা একটু চেঞ্জ করবা, 10 পর্যন্ত বা 9 পর্যন্ত না নিয়ে এক একজন এক এক সংখ্যা নিবা। নিয়ে যে সংখ্যাটা নিবা, ধরো সাপোজ আমি আমি নিচ্ছি হচ্ছে 10 পর্যন্ত, তো আমার প্রোগ্রাম আসছে হচ্ছে 9 পর্যন্ত তাই না, এখানে রান আসছে 9 পর্যন্ত। তো আমি যেটা করব, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, এই যে স্ক্রিনশট নিলাম, নিলাম, নিয়ে গ্রুপে আমি শেয়ার করে দিব। ঠিক আছে, গ্রুপে শেয়ার করে দিব। তো এটা হচ্ছে তোমাদের কাজ হবে। গ্রুপে শেয়ার করে দিছি। তো এই যে দেখো, আমি গ্রুপে শেয়ার করে দিছি। এই সেম কাজটা তোমরাও করবা, দুইটা প্রোগ্রামের ক্ষেত্রেই করবা, দুইটা করে স্ক্রিনশট শেয়ার করবা। একটা হচ্ছে ফর ফর লুপের নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে ফর লুপের আইসিটি, বা আইসিটির জায়গায় তোমরা অন্য কিছু লিখবা, যে কোনো কিছু লিখতে পারো, তোমার ইচ্ছা। সেই জিনিস লিখে তুমি হচ্ছে এটাকে কি করবা, হচ্ছে সাবমিট করবা। তো অবশ্যই ভালো কিছু লিখবা, উল্টাপাল্টা কিছু লিখো না আবার। আহ, ছোট ছোট এক শব্দে লিখবা, লিখে সেটা হচ্ছে তুমি গ্রুপে শেয়ার করবা। এটা তোমাদের নেক্সট ক্লাসের আগে করলেই হবে, অর্থাৎ তোমাদের নেক্সট ক্লাস সম্ভবত 10 তারিখে। 10 তারিখের আগে এই কাজটা কমপ্লিট করে জমা দিবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আর কি। আজকে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারো, আর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? যদিও আমি জানি যে এই প্রোগ্রামটা আসলে একটু তোমাদের মাথার উপর দিয়ে গেছে। আমি 10 তারিখেও এই প্রোগ্রামটা প্রথমে আগে একটু বুঝাবো আবারও,
যাদের তোমরা আগে নিজেরা চেষ্টা করবা, চেষ্টা করার পরে যদি মনে হয় যে না বুঝতে পারতেছি না, তাহলে আরেকবার একটু আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। বাট যদি আম, বুঝতে পারো তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। আর বুঝতে না পারলে আমি নেক্সট ক্লাসে আবারও একটু এটা নিয়ে আলোচনা করব। আর কোনো প্রশ্ন নাই? চেকপোর্ট প্ল্যান ফ্লাই অ্যাওয়ে টপিক মানে তোমার কথাটা এবার আমার মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নাই তেমন, তোমরা আগে এই প্রোগ্রামটা বাসায় ট্রাই করো, বাসায় রান করে দেখো যে তোমার পিসিতে রান হয় কিনা। অনেকের পিসিতে দেখা গেল এটা রানই হবে না, এরকম হতে পারে। কারণ তোমরা এই যে ট্যাব গুলো ইউজ করতে দেখা গেল এলোমেলো করবা, করলেই তোমাদের দেখা গেল এটা হবে না। এবং পরীক্ষার খাতায় কিন্তু মাস্ট এরকম ভাবে লেখা লাগবে, হ্যাঁ? পরীক্ষার খাতায় এই যে ট্যাব গুলার একটু দূরে দূরে লেখা লাগবে। তোমরা যেটা করো, এখানে ফর লুপ লিখছো, এইখানে আবার পরের প্রিন্ট লেখা শুরু করো। এটা একটা বিশাল মিস্টেক আর কি, আমি দেখছি লাস্ট তোমাদেরকে এই যে আমি ডি সেকশনে সম্ভবত পরীক্ষা নিলাম, এফ সেকশনে পরীক্ষা নিলাম, ওখানেও সেম কাজ করছে। এখান থেকে লেখা শুরু, এই লেখার পরেই কোনো কিছু শুরু করে দিছে আর কি। মানে কোনো আসলে তেমন কোনো চেঞ্জ করে না আর কি। তো এটা একটা বড় মিস্টেক কিন্তু তোমাদের। হুম, যেখানে যে যেটা দিতে হবে সেটা ইউজ করা লাগবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। শুভরাত্রি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।